হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওনারা বেকুন কেমন আছেন? আমরা আশা করি কম আছি। তো আজকে আমরা একখান জায়গা যাব, স্পেশাল একখান জায়গাতে। আজকে 3 বছর ধরে যাইতাম চাচ্ছি যে জায়গাটা, কিন্তু কোনো মতো যাইতে পারতেছি না। তো এরকম একখান জায়গা যাব, আপনাদের সাথে এটাও শেয়ার করব। কোন জায়গাটা আপনারা দেখে অনুমান করেন তো ভিডিও দেখার মধ্যে। তো আমি আর আরবেরা বোঝাচ্ছি আজকে একখান হাম আছে, আমরা যাবো আজকে সিটি গেট। এখানে কিছু মানুষের জিনিস আনছে এগুলো দেওয়ার জন্য। তো আসতে আসলে অনেক দিন হয়ে গেছে, জিনিসগুলো কোনো মতো দিতে পারতেছি না। এতার আজকে সিদ্ধান্ত নিয়েছি জিনিসগুলো যাই দিয়ে আসবো। আমি বলছি মানুষের জিনিস আর ঘরে রাখবো না, তাড়াতাড়ি চলেন জিনিসগুলো দিয়ে আসি। মেন উদ্দেশ্যটা হচ্ছে আমি ওই জায়গায় যাবো, এই জন্য বুঝছেন, ছোটো করে বলছি দি ওরা না শোনার মতো। তো এরা হচ্ছে যে আমরা এখন মুরাদপুর পার হয়ে আসছি। এখন ফ্লাইওভার হওয়াতে আসলে মানুষের বহুত সুবিধা হয়। ফ্লাইওভার যখন ছিল না, মানুষের বেশি বিরক্ত লাগতো, অসুবিধা হয়তো। মানে ঘরের তুন বাইরে হতে হলে বিরক্ত লাগতো, 10 মিনিটের জায়গা লাগতো 20 মিনিট, ওইরকম একটা অবস্থা। কিন্তু এখন বহুত সুবিধা হয়েছে ফ্লাইওভার হওয়ার কারণে, যাইয়ে দেখা যায় একদম কষ্ট হয় না। আমরা এদিন এয়ারপোর্ট গেছি যে, মানে একদম বাস টার্মিনালের থেকে আবাসিকের মোড়ের থেকে ফ্লাইওভার উপর উঠছি, একদম এয়ারপোর্টের রোডের ভিতর ঢুকে গেছি। কোনো রোডে আর নামতে হয় নাই। এটা আসলে বহুত সুবিধা রয়েছে। গাড়ি তুলিলে কিন্তু মনটা বহুত ভালো হয়ে জায়গা। মানে কি বলবো, ফ্লাইওভারের উপরে গাড়ি ঠান্ডা ঠান্ডা বাতাস। আজকে আর একটা স্পেশাল জিনিস নিব, এটা আপনাদের লগে শেয়ার করবো, বুঝছেন? আপনারা সবাই ভিডিওতে পুরো ভিডিও জুড়ে থাকেন। তো ফাইনালি আমরা সিটি গেট চলে আসছি। আসার পরে যে মানুষটার জিনিস দেওয়ার কথা, ওই মানুষটার হাতে আর বেড়াবো জিনিসগুলো বুঝাই দিচ্ছে। আমি তো ক্যামেরাম্যান, আমি তো লোকাই লোকাই ফোকাস করতেছি, বুঝছেন? কারণ এগুলো একটু রাখার টাকার প্রয়োজন আছে। তো এরপরে কি করতেছে, ওনার একটা মোবাইল ছিল, মোবাইলটাও দিয়ে দিচ্ছি। আমি আর বেড়াবো গেছি আজকে। তাফিকদেরকে লই যাই না, কারণ ওর দাদির সাথে থাকে আমার, ওরে কিন্তু ওদেরকে বহুত দেখতে পারে, এজন্য ওদেরকে ঘরে লাকি লাকি যায়, ওদেরকে নিয়ে যায় না সাথে করে। তো এখানে আর কি আছে, ইনব্যাকিন বুঝে দিচ্ছে। আবার ওনার আবার চাবিটা থাকি যাচ্ছে, লাগিছে, চাবিটা খুঁজে নিয়ে নিছে। তো সব কিছু ব্যাকিন বুঝে দেওয়ার পরে এখন ওনার সাথে চ্যাপ্টার ক্লোজ। আমাদের আর হামনে এখন তো জামাই বছর আছে দি বিপ্লব উদ্যানত আসতাম চাচ্ছি যে আমি আজকে 3 বছর ধরে। কিন্তু কি বলবো, হাওয়ালের দোষ। জামাই ছিল বিদেশে, বিপ্লব উদ্যান হারে নিয়ে আসবো, বয়ফ্রেন্ড ট্রেন্ডও তো ছিল না, এজন্য আসিও নাই, বুঝছেন? তো এখন কি করছি, জামাইরে নিয়ে আসি। জামাই হাঁটতেই আছে। জামাই বলে খাওয়ার জিনিস দেখে না চোখে। বাইরে ভাই, এই যতবার মোবাইলে ঢুকে বিপ্লব উদ্যানে কি পরিমাণে মানুষ বেলফুরি খায়, কি পরিমাণে মানুষ ফুচকা খায়। আমরা আসছি 1 ঘন্টা হয়েছে ঘুরতেছি, একটা বেলফুরিও জায়গা পায় না, একটা ফুচকার দোকানও জায়গা পায় না। তো এখানে চারিদিকে ঘুরতেছি। তাহিকদেরকে আনলে কিন্তু ওরা বেশি হাঁদাহাঁদি করতো। ওদেরকে যেহেতু নো আনি, আমরা আর একটু হাঁটাশোনা করবো, হাঁটাশোনা করে দেখি কি হাইতে পারি। তো হাঁটতে হাঁটতে দেখিলাম দে এটা আছে দে আচারওয়ালার আচার, কিন্তু দেখি এরা লাগছে তো বহুত মজা হবে। এখানে দেখি মিক্সার ভর্তা বানাইছে রে, আমলকি, জলফাই, চাইলতে, তারপরে ওই দে আমরা কি জানে আর বহুত কিছু আসিল। তো আমি তো এরকম ভর্তা কখনো খাই না, আর ওরা বহুত দে লই দেখো মজা হবে মনে হয়। তো একটা নিছি আর কি, একটা নিয়ে ওটা খাইছি। খাওয়ার পর আমরা চলে আসছি দি ফাইনালি টিভি কিনতে। এই টিভিটা কিনবো করতেছি দি বহুত দিন ধরে, কিন্তু কিনাই হচ্ছে না। তো আজকে চিন্তা করতেছি দি টিভিটা কিনেই নিই। তো টিভি কেনার জন্য আসছি যে আমরা রাইফল ক্লাবের ওইখানে, রাইফল ক্লাবের শাহ আমানত মার্কেটে আমাদের লোক একটা পরিচিত দোকান আছে, বাঁধন ইলেকট্রনিক্স যেটা আছে, ওইটা আমাদের খুব একটা ক্লোজ, একদম ঘরের মানুষের মতো। মানে বাঁধন ইলেকট্রনের মালিক যেটা আছে সেটা আমাদের একদম কাছের মানুষ। তো এটার কাছে গেছি একটা টিভি নেওয়ার জন্য, কারণ ওনার উপর আস্থা আছে। উনি যদি জিনিস দেয় আমাদেরকে অবশ্যই কম জিনিস দিবে, খারাপ জিনিস কখনোই দিবে না, কম টাকার মধ্যে ভালো জিনিস দিবে। তো আপনারাও চাইলে আমাদের আইডির নাম ইউজ করে বা আমাদের নাম ইউজ করে, আপনারাও চাইলে কোনো ইলেকট্রনিকের জিনিস কিনতে গেলে যদি আমাদের নাম ইউজ করেন, তাহলে আপনারা অনেক কম দামি জিনিস পাবেন। মানে পার্সেন্টেজ হিসেবে আপনাদের সাথে কম রাখা হবে। তো আপনারা চাইলে যাইতে পারেন শাহ আমানত মার্কেট নিচতলায় বাঁধন ইলেকট্রনিক্স। আপনারাও চাইলে এখান থেকে যে কোনো ইলেকট্রনিকের জিনিস, ওনাদের হাত থেকে জিনিস কিনে কখনোই ঠকবেন না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, বুঝছেন? তো এখানে আফিফও চলে আসছে, আফিফও দেখতেছে। ও তো বহুত খুশি হয়ে গেছে টিভি কেনার দেখে, ও তো নাচতেছে। কিন্তু আরবকে আর আয়াতকে আনি নাই, কিলাই ব্যাকুনকে আনলে অনেক বেশি ঝামেলা হয়, সেজন্য ব্যাকুনকে আনি নাই। এটারে মানাইতে পারি না, সেজন্য এটাকে নিয়ে চলে আসছিলাম আর কি। তো এটা হচ্ছে ফুল স্মার্ট টিভি, কিন্তু টাকাটা অনেক কমের মধ্যে নিছি আমরা এই টিভিটা। আপনারা শুনলে হয়তো অবাক হয়ে যাবেন, আপনারা যারা কিনছেন এর সাথে অনেক বেশি দাম দিয়ে কিনছেন, আমি যে কয়জনের সাথে কথা বলছি। কিন্তু এটা যেহেতু আমাদের ঘরের মানুষের মতন, এতালে একদম দাম কমে রাখছে। তো এটা যেহেতু আমাদের পছন্দ হয়েছে, এজন্য উনি সব কিছু আমাদেরকে বুঝাই টুজাই দিচ্ছে। এখানে আফিফে আগে আগে যাই, দেখতেছে শুধু ডিস্টার্ব, আমাকে কিছু বুঝতেই দিচ্ছে না। দেওয়ার পরে কী করছে, উনি আমাকে এমনভাবে বুঝাই দিচ্ছে যেমন কি সব কিছু অ্যাপস ইনস্টল করে দিচ্ছে মাথার ভিতরে। ওমা, আবার এখানে দেখি ডিসেল লাইনও আছে, কান্ট্রি ব্যাক দেশের ডিসেল লাইনও দেখা যাবে, আবার এক এক দেশের এক এক ইয়া করে দেবে। এখানের ভিতর বহুত ফাংশন আছে। এখন চিন্তা করতেছি আমার ঘরে তো শুধু ইউটিউব চালাবে, তো ফাংশন দেখে লাভটা কি? আবার চিন্তা করতেছি জানি রাখলে তো সমস্যা নাই, জানি রাখলে সমস্যা কি?
জিনিসের এতালে আবার মন দিয়ে ব্যাকিন ফোকাস যাতে মাথার তো চলে না যায় এরকম করে ব্যাকিন একদম মুখস্থ করে ফেলছি। মুখস্থ করার পরে আমাদেরকে ঠান্ডা ঠান্ডা আবার খাবাইছে, কারণ দেখতেছে আমরা মুখস্থ করতে করতে আমাদের চোখ মুখ লাল হয়ে গেছে গা, এত কিছু মুখস্থ করতে হয়েছে। তারপরে দিয়ে এখানে আবার বাংলা সিনেমাও আসি গেছে দেখতেছি ডিসেল লাইনের মতো, এটাও আছে দেখতেছি টিভিতে অপশন। আমাদের টিভিতে যতগুলো অপশন আছে, তো আপনাদেরও যদি এরকম টিভির প্রয়োজন হয় আপনারা বাদান ইলেকট্রনিকে চলে যেতে পারবেন। রাইফল ক্লাব, তারপরে হচ্ছে এই শাহ আমানত মার্কেট নিচতলায় বাদান ইলেকট্রনিক্স, সব রকম ইলেকট্রনিক্সের জিনিস ওনাদের দোকানে পাওয়া যায়। তো ফাইনালি আমরা টিভিটা নিয়ে নিলাম। টিভিটা নিয়ে নেওয়ার পর এখানে দেখতেছি বহুত সুন্দর সুন্দর গড়ি টরিও আছে, জিনিসপাতি বহুত কিছু আছে, শুধু চোখ যায় সব দিকে, কিন্তু জামাইটা বললে জামাই পিটাবে এত কিছুর দিকে চোখ দিলে, আর আনবেও না। তো ফাইনালি আমরা টিভি নিয়ে ঘরে চলে আসছি। এখন টিভিটা এক জায়গায় করে রাখছি, এটা আমরা কিছুক্ষণ পরে লাগাবো আর কি। তারপর আরও কয়েকটা জিনিস দরকার ছিল, এগুলো নিয়ে নিছি আসার সময় নিয়ে নিছি। এখানে হচ্ছে ফ্যানের ফাঁকা কতগুলা কালো কালো হয়ে গেছিলো, তো ফাঁকাগুলা পরিবর্তন করে ফেলবো। এই জিনিসটা কিন্তু আগে আমি জানতাম না, আমি মনে করতাম যে আগে ফ্যান বদলাইলে পুরো ফ্যানটাই বদলাইতে হয়, কিন্তু ফ্যানের যে এক্সট্রা ফাঁকা পাওয়া যায় এটা আমি জানতাম না, আজকে প্রথম দেখলাম। তো আমার জামাই দেখাইছে আর কি এই জিনিসটা। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আরও সুন্দর ভিডিও শেয়ার করতে পারি মতো। আল্লাহ হাফেজ।